সাঈদীকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, আরে আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, আমরা কখনোই তাকে ভুলে যাব না। কথা ঠিক কি ঠিক না? আল্লামা সাঈদী কিন্তু মরে নাই, আল্লামা সাঈদী শহীদ হয়েছে। কথা ঠিক কি ঠিক না? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালেন 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তরুতর। ঠিক কিনা বলেন? কারাগারে কাটালেন 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তরুতর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ঠিক কিনা চলে বলেন? দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমার কলিজার ভাইরা, কুরআনুল কারীমের মধ্যে সূরা কফ 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। চিৎকার বলেন আল্লাহু আকবার। কোরআনের কথা সব আপনাদের বিশ্বাস হয়? কোরআনের প্রত্যেকটা কথা আপনাদের বিশ্বাস হয় তো? আচ্ছা, জোরে বলেন মারহাবা। যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ কোরআনের দলিল ভিত্তিক কথা বলবো। আপনাকে শুনতে রাজি? তাহলে সূরা কফ 18 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা জানি 2 জন ফেরেশতা দায়িত্ব দেওয়া হয়েছে ভালো মন্দ লেখার জন্য, কিন্তু এই ওয়াজ মনে হয় কোনোদিন শোনেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার মুখের কাছে সাদা কাগজ আর কলম দিয়ে আমি একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। তুমি যখন যেই জায়গায়, যেই মুহূর্তে, যেই অবস্থায়, যেই কথাটা বলবা না কেন, ওই কথাটা আমার ফেরেশতা হুবহু লিখে রাখতেছে। তাহলে আমাদের দায়িত্ব দেওয়ার জন্য 2 ফেরেশতা আর মুখের সামনে একজন ফেরেশতা। কয়জন দায়িত্ব দেওয়া হয়েছে? 3 জন দায়িত্ব। আমার কলিজার ভাইরা, এই কথাটা বোঝানোর জন্য আপনাদের কাছে একটা উদাহরণ দিয়ে বলি। যদি মোবাইলে মেসেজ লিখবেন, আপনার মেসেজ লেখার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, এবার কি করবেন? কিবোর্ড মাউথ চাপটা দিয়ে অমনি আপনি মুখে মুখে যা বলবেন হুবহু মোবাইলের মধ্যে সেটা লেখা হয়ে যায়। ঠিক কি না? আমার কলিজার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ও আমার বান্দা, তুমি যখন যা বলতেছো, যেখানে যা বলতেছো না কোনো, হুবহু মোবাইল রেকর্ডের মতো ওই আমলনামায় সাদা কাগজে আমার ফেরেশতা লিখে রাখতেছে। একটা জবর, একটা নুক্তা, একটা ফোঁটা, একটা চন্দ্রবিন্দু কোথাও কোনো জায়গায় বাদ পড়বে না। আমার কথা আপনার বিশ্বাস হয়েছে তো? তাহলে এখন থেকে যেই কথা বলবো হুঁশিয়ার, সাবধান। মনে করতে হবে আমি এটা গালি দিচ্ছি, আরে এই ফেরেশতা তো লিখে রাখতেছে, আমি একজন ঠকাচ্ছি, আমি এটা কথা বলতেছি, ফেরেশতা লিখে রাখতেছে। ও ভাইরা, ও বাপ জানে না, ও কলিজার টুকে বাবেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি বিশ্বাস করি, কোরআনের কথা যদি আমরা স্বীকার করি, তাহলে কোরআন থেকে আপনাদের কথাগুলো বললাম ইনশাআল্লাহ। আমার কলিজার ভাইরা, আবার আসুন আপনাদের কাছে বলি, দুনিয়ার যেখানেই যাবেন না কেন সেখানেই আল্লাহর জমিন। আপনি মনে করতেছেন যে আমি এখান থেকে
আমার মন চাই না ওয়াজ শুনতে, কোরআন কথাগুলো শুনতে আমার মন চাই না, আমি চলে যাব। যেখানে মন চাই সেখানে চলে যাও। ছোটবেলায় দেখতাম, এখনো দেখি, এখানে দাঁড়ালে ফাঁকা জায়গায় মনে হয় যে আসমান ওই জায়গা নেমেছে, মনে হয় ওই জায়গায় মনে চলে যাব, ওই জায়গায় যে শেষ হয়ে যাবে। আবার যেখানে যাই সেখানে আবার আসমান শুরু হয়ে যায়। আমার কলিজার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, ও আমার বান্দা, তুমি যেখানেই যাবা না কেন, সেখানেই আমার জমিন, সেখানেই আমার আসমান। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন সূরা রহমান 55 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কে বলতেছে, আমার বান্দা, তোমার যদি মন চাই আমার জমিনে তুমি থাকবা না, আমার আসমানের নিচে তুমি থাকবা না, আমার কোনো নিয়ামত তুমি গ্রহণ করবা না, তাহলে তুমি আমার জমিন থেকে তুমি বের হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফানফুযু লা তানফুযু। সুতরাং তুমি ইচ্ছা করলে কোথাও পালাতে পারবা না, কারণ যেখানেই যাবা সেখানে আমার আসমান, যেখানে যাবা সেখানেই আমার জমিন। জোরে কান সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা কি বাদ দেব? তাহলে আমার কলিজার ভাইরা আবার শুনুন, মূল আলোচনা চলে আসি। আলোচ্য বিষয় কি ছিল বলেন তো একটু? আল্লাহ রাব্বুল আলামিন কার উপরে লানত দেন? এবার আসুন, কয় শ্রেণীর লোকের উপর লানত দেন কুরআনুল কারীম থেকে আমি বের করে আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের হিদায়াতের জন্য, আপনাদের কি অন্ধকার পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য অনেক কষ্ট করে মেধা শ্রম ব্যয় করে আপনাদের কলিজা দিয়ে এই কথাগুলো এনেছি। আমার উচিত ছিল, যেহেতু খান জাহান রহমতুল্লাহ মাজারি এলাকার লোক, আমার উচিত ছিল দিঘির থেকে এক কলস পানি নিয়ে আসা আপনাকে দেওয়া। গেছেন? আর এক সাইডে মতি, আর এক জায়গাতে বোতল ভরে। যারা গেছেন তারা বসবেন, যেহেতু আমার জন্মস্থান ওই জায়গায়, আমি পড়ছি, ওই জায়গায় থাকি। ও কলিজার ভাইরা, যারা আমার মুহাব্বতি কুরআনুল কারীমের মুহাব্বতে যারা বসছেন, আমার কলিজার থেকে আপনাদের জন্য দোয়া চাই, দোয়া করি আল্লাহর কাছে বলি, আল্লাহ, আমি ছোট মানুষ, সুদূর বাগেরহাট থেকে কষ্ট করে তোমার বান্দাদের জন্য কোরআনের কথা শোনাতে এসেছি। ও আল্লাহ, তোমার কোরআনের মহাব্বতে আমার ছোট মানুষটাকে, আমাকে ভালোবেসে যারা এখানে বসছে, আল্লাহ সবাইকে, আমি সহ সকলকে আল্লাহ জান্নাত দান করুক। সকলে বলি আমিন। তাহলে আপনারা আলোচনা শেষ করা মুহূর্ত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আমার কলিজার ভাইয়া, দোয়া এবং বদদোয়া কারো কাছে নেওয়া লাগে না, ঠিক কিনা বলেন? ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। ছোট্টবেলায়, ছাত্রবেলায় কোরআন শরীফ পড়তে গেছি মরাবাড়ি। যাওয়ার পর এবার কোরআন শরীফ পড়াও শেষ, খাওয়া দাওয়াও শেষ। ছোটবেলায় যখন কোরআনুল কারীম খতম পড়া হতো, তখন বাড়ি যখন চলে আসবো, মাদ্রাসায় যখন চলে আসবো, এবার বাড়িওয়ালা খাওয়া দাওয়ার পরে হয়তো বা 200 তবে 100 করে টাকা ছাত্রদের হাতে দিত। আপনাদের এলাকায় দেয় কিনা আমি জানি না, দেয় না? আচ্ছা, এবার দেওয়ার পরে খাওয়া দাওয়া শেষ, টাকা দিচ্ছে না, না দেওয়ার পরে এবার বলতেছি, কাকা যাবো? হয়, বাবা তোমরা যাও, খাওয়া দাওয়া করছো? মাথায় হাত বলে বলছে, খাওয়া দাওয়া করছো? হ্যাঁ খাওয়া দাওয়া করছি। তাহলে যাও। ঘুরে ফিরে আবার করছি, কয় কেউ বসে আর কেউ বসে। কাকা সত্যি যাবো? বলছে হয়। বাবা তোমার খাওয়া দাওয়া যদি সস্তা, তোমরা চলে যাও, পয়সা কেটে। আর শেষটা ছাত্র, সেই কইবে আমাকে একটা হাত দেবেন না? বলছে কি, বাবা টাহা কি দিয়া লাগে? খতম পড়লি টাহা দিয়া লাগে? বলছে কি, ভাড়া করে আমাকে আনিছেন, টাহা দেবেন না?
বাবু টাহা তো দেবো না, তো খাইছই ফোন তুই। আর ওই ছাত্র বলতেছে, চাচা দোয়া কিন্তু ফেরত নিয়ে যাব। বলছে, বাজান দোয়া কিভাবে ফেরত নিবা? তো টাহা যদি না দেন তাহলে যেই দোয়া করেছি সেই দোয়া কিন্তু ফেরত নিয়ে যাবে। দোয়া কি ফেরত নিয়ে যায়? বলছে, হ্যাঁ নিয়ে যায়। যেইভাবে দোয়া করেছি ওইভাবে আল্লাহর কাছে ফেরত চাবো। আল্লাহর কাছে কইছি যেভাবে দোয়া করেছি, এখনই মোনাজাত বসে আমার ছাত্ররা আমরা দোয়া ফেরত চাবো আল্লাহর কাছে। এতক্ষণ যা কইছি আল্লাহ দোয়া ফেরত দাও, এই শাসার বিরুদ্ধে কোনো দোয়াই হবে না, সব দোয়া আমাকে ফেরত দাও, আমরা চলে যাবো। আমার বাপ জানে না দোয়া কি চেয়ে নেওয়া লাগে, বদ দোয়া কি চেয়ে নেওয়া লাগে, এইটা মন থেকে এমনি হয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা ধৈর্য সহকারে বসুন, ইনশাল্লাহ অনেক মজার কথাগুলো আছে। একটু আমলে নিয়াতে বসবেন, একটু আমলে দিয়ে বসবেন যে আমি ছোট মানুষ, অনেক কষ্ট করে আপনাদের কাছে শোনাতে আসছি। আপনারা একটু আমলে নিতে বসবেন যে হুজুর যে কথাগুলো বলতেছে একটা আমলের পয়েন্ট আমি মুখস্থ করে নিয়ে যাব, একটা আমলের পয়েন্ট মাথার মধ্যে নিয়ে যাব, ওই একটা আমলকে আমি যথেষ্টভাবে পালন করার চেষ্টা করব। আল্লাহ রাসূল বলতেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমলুল কলিল। ও আমার উম্মতেরা, একটা ছোট্ট একটা আমল খালেস দিলে তুমি আমল করো, দেখো একটাই আমল, ছোট একটা আমল তোমার নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার কলেজার ভাইরা আবার শুনুন, অভিশাপ দেওয়ার মধ্যে এক নম্বর যে পয়েন্টটি হলো সেটি হলোই যেই সকল আল্লাহর বান্দারা আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেবে, আল্লাহ রব্বুল আলামিন অনবরত তাদের জন্য আসমান থেকে অভিশাপ দিতে থাকে। আমার কলেজার ভাইরা, এই কথাটা আমি নিজের থেকে বানিয়ে বলতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর সূরা সূরাতুল আহজাব 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন লানাহুমুল্লাহ। লানত আরবি শব্দ, লানাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দেয়। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে অভিশাপ দেয় কে? কি জন্য? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার জন্য। কষ্ট কয়ভাবে দেওয়া যায়? এক নম্বর হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা অনুগত্য করবে না, অনুসরণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি যদি এই জায়গায় বলতাম যারা যারা আসছেন এখানে একজন লোকও যাবেন না, যদি আমি এইটা বলতাম তাহলে এই কথাটা শোনা আপনাদের জন্য ফরজে আইন হয়ে যেত। কথা বুঝে আসছে? আমি যদি বলি যারা আসছেন এখানে বসতেই হবে, আমাকে অনুমতি না নিয়ে, যদি আমার কাছে হাত তুলে অনুমতি নিতে হবে, ছুটে নিতে হবে, যদি অনুমতি দিই তাহলে যেতে পারবেন, যদি বলি আপনাদের বসতে হবে, আপনাদের বসা ফরজে আইন। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? তাহলে আল্লাহ এবং রাসূলকে অনুগত না করা আল্লাহ রাব্বুল আলামিন লানত দেন। দুই নম্বর হলো আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান না আনার কারণে। তিন নম্বর হলো আল্লাহর প্রিয় বান্দাদের জন্য, আল্লাহ প্রিয় বান্দাদের উপর কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন লানত দেন। আমার কলিজার ভাইরা, এই কথাটা নিজের থেকে বানিয়ে বলতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা সূরাতুত তাওবা 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহা ওয়া রাসূলাহু فأن له نار جهنم خالدا فيها ذلك الكذب العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহ এবং রাসূলের সাথে
বিরোধিতা করবে, কষ্ট দেবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত বড় রাগান্বিত কথা বলতেছেন। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেবে, শুধু তাই নয়, আমার প্রিয় বান্দাদের সাথে যারা দুর্ব্যবহার করবে, কষ্ট দেবে, তাদের সাথে আমি জাহান্নাম দিয়ে আমি ওই সকল বান্দাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আপনার এই আল্লাহর কথাটা কি সবার বিশ্বাস হয়? সবার কি বিশ্বাস হয়? আল্লাহ বলতেছেন, যারা আমার অলির সাথে, যারা আমার প্রিয় বান্দাদের সাথে যারা বেয়াদবি করবে, আমি তাদেরকে সাথে আমার জাহান্নাম দিয়ে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আমার ভাইয়েরা, কথা কি বানিয়ে বললাম? আমার কলেজার ভাইয়েরা, ছোট্ট একটি কথা আপনাদের বোঝাই। রাস্তার পাশ দিয়ে যুবক আর যুবতী হেঁটে যাচ্ছে। যুবক আর যুবতী হেঁটে যাওয়ার পরে ওই পথ দিয়ে একজন আল্লাহর ওলি হেঁটে আসছিল। হেঁটে আসার পথে রাস্তার মাঝে একটু কাদা বা মাটি লাগা থাকার কারণে ওই আল্লাহর ওলির পায়ের পাড়া লেগে, ছিটকে লেগে ওই প্রেমিকার গায়ে, বান্ধবীর গায়ে একটু মাটি ছিটে গেছে। মাটি ছিটে যাওয়ার পরে প্রেমিকের আর মন রাগ ঠিক থাকতে পারে নাই, ওই আল্লাহর ওলির গায়ের উপরে আঘাত করে দিল। আঘাত দেওয়ার করার পরে আল্লাহর ওলি কিছুই বললেন না। আল্লাহর ওলি হেঁটে যাচ্ছিল, এমন অবস্থায় ওই যুবক যুবতী হেঁটে যাচ্ছে। কিছু পথ যাওয়ার পরে এবার যুবক আস্তে করে শূন্য জায়গায় থমকে পড়ে গেল। শুধু পড়ে গেল না, পাটা পচকে মরে ভেঙে গেল। দূর থেকে তৃতীয় আর একজন ব্যক্তি এই ঘটনাগুলো সুন্দর করে দেখতেছিলেন। ওই ঘটনা দেখার পরে এবার ওই তৃতীয় ব্যক্তি দৌড় হয়ে আসছে। আসার পরে বলতেছে, তোমরা শূন্য জায়গায়, যেখানে মাটি নেই, কাদা নেই, কোনো পানিও নেই, শূন্য জায়গায় তোমরা কেন পড়ে গেলে? যুবক বলতেছে, বুঝতে পারলাম না। তৃতীয় ব্যক্তি বলতেছে যে, তুমি যে এই আল্লাহর ওলির গায়ে তুমি আঘাত করে দিয়েছো, এই আল্লাহর ওলির গায়ে আঘাত করার কারণে শূন্য জায়গায় পড়ে যে তোমার পা ভেঙে গেছি। এর থেকে সমাধান হলো, যাও, চলে যাও, ওই জায়গায় যাওয়ার পরে ওই আল্লাহর ওলির কাছে তুমি মাপ চাও, তাহলে তোমার পাটা সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যাবে। আল্লাহর ওলিকে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে, হুজুর আমাকে মাফ করে দেন, বুঝতে পাই নাই, বেয়াদব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, এই যুবক বুঝতে পারে নাই, তোমার এই বান্দার পাটা তুমি ভালো করে দাও। সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। এবার ওই যুবক বলতেছে, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর ওলি, আপনাকে আমি আঘাত করলাম, আপনি আমাকে কিছুই বললেন না, কিন্তু কিছু দূর যাওয়ার পরে আমার পাটা কেন ভেঙে গেল, এর কারণটা আমি জানতে চাই। এবার আল্লাহর ওলি বলতেছে, ও যুবক, তুমি কেন আমাকে মেরেছিলে? যুবক বলতেছেন, হুজুর, আপনি যখন হেঁটে যাচ্ছিলেন, আমার প্রেমিকার গায়ে, আমার গার্লফ্রেন্ডের গায়ে মাটি বা কাদা লাগার কারণে আমার রাগ সহ্য হয় নাই, যার কারণে আমি আপনার গায়ে আমি আঘাত করে দিয়েছি। এবার আল্লাহর ওলি বলতেছেন, ওগো যুবক, তোমার প্রেমিকার গায়ে তুমি আঘাত করার কারণে, মাটি বা কাদা ছিটার কারণে তোমার যে রাগ হয়ে গেছে, আমার একজন প্রেমিকা আছে, আমার একজন বন্ধু আছে, আমার আল্লাহ, তুমি যে আমাকে মেরেছো, ওই আসমান থেকে আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, যার কারণে মুহূর্তের মধ্যে তোমার পা ভেঙে দিছে। আমার কথা কি সবাই বুঝিয়ে আসছে? তাহলে মোল্লা মৌলবীকে দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? এই মোল্লারে সারা তোরে দাফন দিবে না। কথা বলেন, ঠিক কি ঠিক না? এই মোল্লারে সারা তোরে দাফন দিবে না, এই মোল্লারে সারা তোরে কাফন দিবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা সারা তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লারে সারা তোমায় দাফন দিবে না। তোর মা বাবা দুনিয়া থেকে যেদিন যাবে চলে, সেদিন কিন্তু আসতে হবে এই মোল্লাদের ধারে, ঠিক না? তোমার মা বাবা দুনিয়া থেকে যেদিন
যাবে চলে, সেদিন কিন্তু আসতে হবে এই মোল্লাদের ধারে। এই মোল্লা না থাকিলে তোমার মায়ের বিয়া হইতো না। কথা কয় না? এই মোল্লা না থাকিলে তোমার মায়ের বিয়া হইতো না। এই মোল্লা না সারা তোমায় দাফন দিবে না। এই মোল্লারে সারা তোমায় জানাজা পড়বে না। সারা জীবন যেই মোল্লারে করলি তোরা ঘৃণা, একদিন কিন্তু লাগবে মোল্লা, এটা ভাবলি না। ঠিক না? লিল্লাহে তাকবীর। সারা জীবন যেই মোল্লারে করলি তোরা ঘৃণা, একদিন কিন্তু লাগবে মোল্লা, এটা ভাবলি না। ওরা ঠেকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। কথা কয় না? কথা কয় না? ওরা ঠেকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লার সারা তোরে দাফন দিবে না। এই মোল্লার সারা তোরে জানাজা দেবে না। দুনিয়া থেকে সকল মোল্লা যদি চলে যায়, সকল আলেমদেরকে যদি ঘৃণা করো, সকল আলেমদেরকে যদি জেলে ঢুকা মারে ফেলাও, সকল আলেমদেরকে যদি ঘৃণা করো, কুকুরের মতো রাস্তায় পড়ে থাকা লাগবে। একজন আলেম কোনোদিন জানাজা পড়া তুমি খুঁজে পাবা না। মোল্লা সব কাজে লাগে কি লাগে না? একটা কাজ দেখান যেই কাজটা মোল্লা ছাড়া হয় না। একটা কাজ দেখান যে কাজটা মোল্লা ছাড়া হয় না। সিনেমার হল বানাবে, সে মোল্লা গনিয়ে আগে মিলাদ পড়ায়। এই কথা কন ঠিক ঠিক না? টিভি কিনতে যাচ্ছে, বড় সেই 22 ইঞ্চি টিভি। ইমাম সাহেবের কাছে হুজুর ওই জার্সি ছোটো মোটো আর বাপ ছোটো মোটো আর বউ কথা শোনে না, জার্সি 22 ইঞ্চি টিভিটা কিনে নিয়ে আসি। অথচ ইমাম সাহেবের বেতন 6 মাস বাহি। কথা কন ঠিক ঠিক না? তাহলে আমার ভাইয়েরা, মোল্লা ছাড়া এমন কোনো কাজ হয়? আমাকে দাঁড়ায় একটা বলেন যে হুজুর এই কাজটা মোল্লা ছাড়া হয়? তাহলে মোল্লার দরকার আছে কি আছে না? আসুন 2 নম্বর পয়েন্টে চলে যায়। তাহলে 1 নম্বর কথা, সময় সংক্ষেপে বেশিক্ষণ দীর্ঘায়ী নেব না। তাহলে 1 নম্বর কথা বুঝে আসছে। 1 নম্বর কথা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের জন্য লানত দিতে থাকবে। ঠিক আছে? এবার আসুন 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মুনাফিক যারা, এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে লানত দিতে থাকে। আমার কলেজার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা সূরাতুত তাওবা 68 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। আমি কি এই আয়াতটা বানায় বললাম না কোরআন থেকে বললাম? 9 নম্বর সূরা সূরাতুত তাওবা 68 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বললেন যারা মুনাফিক নারী পুরুষ যারা হবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অনবরত আসমান থেকে আমি লানত দিতে থাকি। আব্দুল্লাহ বিন উবাইর ঘটনা সুন্দর করে আপনাদেরকে বোঝায়। সে কিন্তু মুসলমান ছিল, নবীজির পিছনেও মাঝে মধ্যে ইকামত দিছে, লম্বা জুব্বা ছিল, দাড়িও ছিল, নামাজ কত মাঝে মাঝে নবীজির পিছনে ইকামতও দিছে। কিন্তু নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করত, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। এক পর্যায়ে সে মৃত্যুবরণ করলো। ঘটনা অনেক বড়, সংক্ষেপ করে ফেললাম। এবার এক পর্যায়ে সে মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে তার ছেলে আব্দুল্লাহ এসে বলতেছে, বিশ্বনবী মসজিদে নববীর সাহাবীদের কিনে যখন বিভিন্ন ওয়াজ নসিহত করতেছেন, এমন সময় তার আব্দুল্লাহ তার সন্তান এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জান আপনার কাছে 2টা ওসিয়ত করে গেছি। ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর ওসিয়ত হলো আপনার জামা মুবারক দিয়ে আমার পিতার
কাফন দিবেন। আর 2 নম্বর হলো নবীজি আপনি নিজেই জানাজার নামাজটা আদায় করবেন। সুবহানাল্লাহ, ঠিক আছে। এরপরে ঘটনা শুনি বলবেন নাউজুবিল্লাহ, তাই না? এবার বলতেছে আচ্ছা ঠিক আছে চলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে নবীজিকে জামা টেনে ধরলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কার জানাজার নামাজ পড়তে যাচ্ছেন? সে তো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, সে তো মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাহলে আপনি কেন তার জানাজা পড়তে যাচ্ছেন? আল্লাহ নবী বললেন ও ওমর, আল্লাহ তো এখনো আমার জন্য কোরআনে আয়াত নাজিল করে নাই। দাফন হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, এবার আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এবার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন কারীমের সূরা তাওবার ৮৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন ওয়ালা তুসাল্লিম আলা হাদিম মিনহুম মাতা أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওগো নবী আপনি উবাইদার জন্য একবার নয় দুইবার নয় ৭০-এর অধিক যদি আপনি দোয়া করেন, আমি এই মুনাফিকের দোয়া আমি কখনোই কবুল করব না। শুধু তাই নয় নবী, আপনাকে আমি আজ থেকে অর্ডার করে দিলাম, নিষেধ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। যে ব্যক্তি মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে, ওগো নবী আপনি তার জানাজার নামায় শরীক হবেন না, আপনি তার জানাজার নামাজ পড়বেন না। শুধু তাই নয়, তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। এখন ইমাম সাহেব যদি বলে যে সে মুনাফিক ছিল, ওর জানাজায় আমি যাব না, তাহলে ইমামের চাকরি থাকবে? চাকরি থাকবে? মসজিদ থেকে আগে খিতাবালিশ বাঁধেন, তারপর দেখুন চাকরি আপনার আছে কি আছে, ঠিক কিনা? কিন্তু ইমামের পিছনে মুসল্লিদের নামাজ শর্ত হল, কবুল শর্ত হলো ইমাম এবং মুসল্লি আন্ডারস্ট্যান্ড ভালোবাসা থাকা দরকার। তা না হলে ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াবে, এখন সব নামাজে দাঁড়াইছে, দাঁড়ার পরে এখন যদি বলে আনা ইমামুল লিমান হাজার, আমি সকলের ইমাম কিন্তু একমাত্র কেশিয়ার বাদে, ইল্লা কেশিয়ার, নাম তো জানি না মনে করেন, ইল্লা কেশিয়ার, কেশিয়ার বাদে আমি সকলের ইমাম। আর কেশিয়ার যত ইমামের পিছনে নামাজ আদায় করুক, যত ইক্তেদা করুক, ওই কেশিয়ারের নামাজ হবে? কথা বলেন হবে? হবে না। এ জানেন কোনো দিন ইমামের কোনো ভালোবাসেন না, কোনো আদর নাই, কোনো স্নেহ নাই, কোনো সম্মান নাই, শুধু নামাজটুকু। আমার এক সময় খুব রাগ, এবার চিন্তা করতেছে যে আজকে মানে হাঁটুতে ব্যথা, ফ্যাটেও ব্যথা, চিন্তা করছে আজকে আমার তো অন্য সময় মানুক আর না মানুক, নামাজের সময় তো মানা লাগবে, নামাজ দেখো 2 বার পড়বো যা আছে কপালে। এবার দাঁড়াইছি মোটামুটি রুকুতেও গেছি, মেলা খুন, আর তো সে বুড়ো পারে না। রুকুতে যাই, আমি রুকুতে বসে রয়েছি, বুটে রয়েছি, এবার এসে যার প্রতি রাখ সে মুরব্বীও বুটেও রয়েছে, মুরব্বীও ভাইরে উঠতেছে না। আমার কাছে কি অন্য সময় আমার মানো না মানো, কিন্তু নামাজের সময়কে মানা লাগবে। এবার সিজদায় গেছি, সিজদায় মেলা খুন রয়েছি, এবার ইচ্ছা করে নামাজে ভুল দিয়ে ফিরে আবার দুরায় নামাজ পড়েছি ঠিক করে। বুড়োকে শিক্ষা দিলাম যে অন্য সময় মানো না মানো, নামাজের সময় টাইট করে ছাড়বো তোমারে আমি। আপনারা কি আমার রাগ করতেছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আলোচনা বাদ দেব, চলে যাব? আচ্ছা আজকে এত রাত যাতে পারবো না, আজকে একটু আপনাদের কাছে একটু মেহমানদারি থাকতে চাই। কেউ কি নেবেন আপনাদের বাড়িতে মেহমান হিসেবে? নেবেন তো? আল্লাহু আকবার, আল্লাহ তুমি দেখো সবাই কবুল করো, সকলে বলে আমিন। তাহলে দেখেন, তাহলে কি বুঝলাম? যদি মুনাফিক অবস্থায় মারা যায়, আল্লাহ রাসূল কি বলতেছেন, গো নবী আপনি তার কবর পাশে দাঁড়াবেন না, তার সাথে আপনি নামাজ, তার জানাজা আপনি পড়বেন না। আমার কলেজার ভাইরা আবার আসুন, আল্লাহ আপনাকে বলতেন সূরা আল ইমরান ৮৫ নম্বর আয়াতে আল্লাহ আপনাকে বললেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইয়াকবালা মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তুমি নামাজ আদায় করো,
তুমি হজ করেছ, তুমি যাকাত দাও, তোমার সব আমল ঠিক আছে, কিন্তু মনে মনে ইসলামী দল মত ছাড়া অন্য কোন ধর্ম মন্ত্রকে তুমি নিজের জীবন আদর্শ মনে করে নিছো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন ফালা ইয়াকবালা মিনহু, তোমার থেকে একটা দোয়া, একটা নামাজ, একটা সিজদা আমি আল্লাহ পাক কবুল করব না। আমার এই কথাকে সহজে বুঝতে পারছেন আপনারা? হাজি হওয়া সমস্যা নাই, সব আমল ঠিক আছে, কিন্তু নামাজ শেষ করে টুপিটা আস্তে পকেটের মধ্যে ঢুকাইয়ে এমন জায়গায়, এমন রুমের মধ্যে যে বইছো, যেই জায়গায় শুধু 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 কথা বুঝে আসছে, কথা বলবে অ্যাঙ্গেলে, বসবেন যে জঙ্গলে। রাগ করতেছে না আমার ঘরে? আমার ভাইয়ারা, এবার আসুন, কয় নম্বর বলেছি? 2 নম্বর, তাই না? এবার 3 নম্বর হলাম, যে কারোর প্রতি যদি অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থেকে আল্লাহ ওই ব্যক্তির উপর লানত দেয়, অভিশাপ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 40 নম্বর সূরা সূরাতুল গাফির 51-52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও আমার বান্দারা, আমি আমার রাসূলকে আর যারা আমার ইমানদার ব্যক্তি যারা হবে, যারা জুলুমের শিকার হবে, যারা মাজলুম হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া এবং আখিরাতে আমি সাহায্য করব। শুধু তাই নয়, ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মাযরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও আমার বান্দারা, যারা মাজলুম হবে এদেরকে আমি দুনিয়ায় সহযোগিতা করব। আর শুধু তাই নয়, যেদিন হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে দেবে, সেদিন কারো কোনো কথা আমি শুনবো না, কারোর কোনো কথা আমি শুনবো না। আমি সকল সাক্ষী দয় যখন দাঁড়িয়ে যাবে, আমি হুবহু সাক্ষী দেখে দেখে আমি তাদেরকে বিচার করব। সেদিন যারা জুলুমকারী হবে, এদের কোনো সুপারিশ সেদিন কবুল করা হবে না। আপনারা কি কষ্ট পাচ্ছেন? জি হ্যাঁ, সামনে আসতেছে তো আলোচনা, একটু সময় দেন। তাহলে দেখুন, আপনাদের হেদায়েতের জন্য বলতেছি, অন্যায়ভাবে যদি জুলুম করেন, কথা দিয়ে, কাজ দিয়ে, অথবা বুদ্ধির জ্ঞানে আপনার বুদ্ধি আছে, মেধা আছে, কলমের খোঁচায় যে কোনোভাবে যদি আপনি অন্যায়ভাবে কারো প্রতি জুলুম চালিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আপনার জন্য লানত দিতে থাকে। আমার কলিজার ভাইয়েরা, আবার আসুন, শুধু তাই নয়, দুনিয়ার জমিন থেকে যদি আপনার বিচার কার্য শুরু হয়ে যায়, আপনার দুনিয়ার বিচার একটু উলট পালট হতে পারে, সাক্ষী মিথ্যা হতে পারে, কিন্তু সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও আমার বান্দারা, 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 42 নম্বর সূরা 42 নম্বর আয়াত। যেহেতু আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য পুঙ্খানুপুঙ্খ অনুযায়ী আপনাদের কাছে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সাবিলা আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন, ও আমার বান্দারা, দুনিয়ার সাক্ষী তোমার মিথ্যা হতে পারে। আল্লাহ পাক ডেকে বললেন, তোমার দুনিয়ার বিরুদ্ধে তোমাকে একটা মামলা হয়েছে, মনে করেন এই এলাকায় কারোর বিরুদ্ধে কেউ মামলা করছে, মামলার বাদী যদি এলাকার একজন মুসি হয় অথবা কৃষক হয়, গরিব মানুষ, কেউ মামলা করেছেন, কেস করেছেন, মামলার বাদী যদি একজন গরিব মানুষ হয়, তাহলে দেখবেন ওই বাদী সকালে কেস করবে, বিকেলেই জামিনে বেরিয়ে আসবে, ঠিক কিনা? যদি মামলার বাদী যদি চেয়ারম্যান হয়, তাহলে কমপক্ষে 1 মাস সময় লাগবে, ঠিক কিনা বলেন? আর যদি মামলার বাদী যদি স্বয়ং প্রধানমন্ত্রী হয়, তাহলে আপনি মামলা করবেন,
আপনার মামলা যাবজ্জীবন কারাদণ্ড হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন 42 নম্বর সূরা 42 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ও আমার বান্দারা, কারো প্রতি অন্যায় করে জুলুম করে অন্যায়ভাবে জুলুম করো না। যদি অন্যায়ভাবে জুলুম করো, কাল হাসরের ময়দানে ওই মাজলুমের পক্ষ হয়ে বাদী হয়ে আমি আল্লাহ নিজেই জুলুমকারীর বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা মাজলুম হচ্ছে, এই মাজলুম এদের বাদী হয়ে স্বয়ং আল্লাহ যদি জুলুমকারীর বিরুদ্ধে যদি মামলা দায়ের করে দেবে, তাহলে চিরজীবনের জন্য জাহান্নাম ছাড়া তোমার উপায় থাকবে না। আপনাদের কথা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? অনেক অনেক কথা। তাহলে দেখেন 13 বছর আমাদের জীবন জ্বালাইছে কি জ্বালাইছে না? আহারে আমার ভাইরা, 3 নম্বর শেষ, 4 নম্বরের সময় সংক্ষেপে বেশি আলোচনা করা যাবে না। 4 নম্বরে আসুন, কাউকে যদি কেউ, আচ্ছা যে কথা বলছিলাম, সেদিন আমার এলাকাটা জানাজা হচ্ছে, কিন্তু ওই মুরব্বী রাত্রে মরে মৃত্যুবরণ করেছে, আত্মীয় স্বজনের খোঁজ নাই, সকালে জানছে যে মৃত্যুবরণ করছে। এরপরে জানাজা শুরু হওয়ার পরে আমাকে একটু চান্স দিছে যে হুজুর কিছু বলবেন নাকি। আমি তখন বললাম, এই আয়াতটা রেফারেন্স দিয়ে বললাম যে দুনিয়ার জমিন থেকে যখন কোনো মানুষ মারা যায়, একেবারে মুখস্থ কথা, কি কথা বলে যে এই মাইয়িতের পক্ষে যদি কেউ কষ্ট দিয়ে থাকে, যদি কারো লেনদেন থাকে, আমাদেরকে আত্মীয় স্বজন বলে আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করার চেষ্টা করব। 2 নম্বর কথা বলে, যদি কেউ কষ্ট দিয়ে থাকে আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ আপনার সবাই মাফ করে দেবেন। আসলে যাকে কষ্ট দিয়ে সে কি ওখানে আইছে? জানাজা আইছে? আসে নাই। সে কিন্তু জানাজায় আসবে না। তাহলে দেখুন, অন্যায় যেখানে সেখানে আপনাকে মাপ চাওয়া লাগবে। অন্যায় আল্লাহর কাছে মাপ চাইতে হবে, অন্যায় মানুষের কাছে মাপ চাওয়া লাগবে। কতক্ষণ ঠিক না? আল্লামা সাঈদীকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, আহারে আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, আমরা কখনোই তাকে ভুলে যাব না। কতক্ষণ ঠিক না? আল্লামা সাঈদী কিন্তু মরে নাই, আল্লামা সাঈদী শহীদ হয়েছে। কতক্ষণ ঠিক না? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালেন 13টি বছর, বাতিলকে বেঁচে তোমায় দেখে তরুতর। ঠিক কিনা বলেন? কারাগারে কাটালেন 13টি বছর, বাতিলকে বেঁচে তোমায় দেখে তরুতর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ঠিক কিনা চলে বলেন? দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কি রাগ করছেন? একটি আব্বাজান একটি গজল বইয়ে আলোচনা শেষ করবো। আলোচনা যদি চলে আসছে, আলোচনা করবো না ইনশাল্লাহ। একটু 5 মিনিট সময় দেওয়া যাবে আমাকে? রাগ করছেন নাকি? কষ্ট করেছেন? কষ্ট পাইছেন? আচ্ছা, এই বুড়ো বয়সে কাশে, মানে এই ঠান্ডা কাশের সময়
বাপ জানে কিন্তু বারবার ছেলেদের কাছে একটা অনুরোধ করে যে বাজান আমার একটু ওষুধ এনে আমরা পান সুপারি এনে দাও, চোখ রাগিয়ে কথা বলে, ঠিক কি না? আয়াতের মধ্যে এখানে পয়েন্টের মধ্যে ছিল আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই সন্তানের উপরে লানত দিতে থাকে। বাজান আমার শুধু শেষ ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতো কত বায়না, ঠিক কিনা? অথচ ছোট্ট বেলায় করতো কত বায়না। বাজান আমার শুধু শেষ ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতো কত বাহিনা, অথচ ছোট্ট বেলায় করতো কত বায়না। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা। বউটা তোমার কত কিছু চাই, কত টাকা খরচ করো অভিযোগ ছাড়াই, ব্যাংকে তোমার লক্ষ টাকা, আমি চাইলে পকেটি পাকা, মিথ্যায় আর কত কবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা। জোরে বলে আল্লাহু আকবার।